নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান। হুজুরকে দেখে আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আপনার উম্মতের ভেতর থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে ঢুকিয়ে আইমান নামক জান্নাতের দরজা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিন, যে সমস্ত উম্মতের আমল নামার কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসেবে যারা জান্নাতে যাবে তাদেরকে আপনি জান্নাতে ঢুকিয়ে দিন। হুজুর বলেছেন, আইমান নামক জান্নাতের দরজার চৌকাঠ, এটা প্রশস্ততা এত বেশি হবে, একসাথে 7 লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে, কারো গায়ের সাথে কারো গায়ে টাচ লাগবে না। কত সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদের আমল নামার কোনো হিসাব হবে না। আল্লাহ পাক যদি আমাদের হিসাব নেওয়া শুরু করেন, হোক সে যত বড় আলেম, হোক সে যত বড় পীর, হোক সে যত বড় দরবেশ, আটকা পড়ে যেতে হবে। সৌভাগ্য তো তাদের যাদের আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না, তারা সরাসরি আল্লাহ পাকের ডাইরেক্ট জান্নাতের মেহমান হয়ে যায়। হুজুর বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা সবসময় পড়বেন আপনারা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে এই দোয়া পড়বে, মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সবসময় আল্লাহর কাছে দোয়াটা করবেন, আল্লাহুম্মা, সকলেই পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। অর্থটা একেবারেই সহজ। আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, হাসিবনি হিসাবাই ইয়াসীরা, তুমি আমার হিসাবকে সহজ করো। বাংলা তরজমা, আল্লাহ তাআলা হিসাব সহজ করা মানে হচ্ছে বিনা হিসেবে জান্নাত দেওয়া। কারণ আমার যদি হিসাব যত সহজে হোক, যদি শুরু করেন আল্লাহ তাআলা, আমার কি মুক্তির কোনো রাস্তা আছে? না, মুক্তির কোনো পথ নাই। ধনী গরিব, রাজা বাদশা, আল্লাহ মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছেন পরীক্ষা করার জন্য। কাউকে আল্লাহ তাআলা সম্পদ প্রাচুর্য বাড়িয়ে দিয়েছেন, কারো সম্পদ আবার কমিয়ে রেখেছেন। কাউকে আল্লাহ পাক ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন, আবার কাউকে সাধারণ মানুষ হিসেবে রাখেন। কাউকে আল্লাহ তাআলা দুনিয়াতে অত্যন্ত ফেমাস বানান, খুব মশহুর বানান, কাউকে আল্লাহ তাআলা একেবারে অখ্যাত রাখেন। কিন্তু দুনিয়ার যতগুলো সাবজেক্ট, সুন্দর হোক, ধন দেওয়া হোক কিংবা না দেওয়া হোক, যাকে যে অবস্থায় রেখেছেন আল্লাহ পাক তাকে ওই হালাতে পরীক্ষার মধ্যে ফেলে রেখেছেন। দারিদ্রতা একটা পরীক্ষা, ধনাঢ্যতা এটা আরো মারাত্মক পরীক্ষা। ঠিক না বেঠিক যদি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারিদ্রতার কারণে আমার উম্মত ঈমান হারিয়ে ফেলবে, আমি ওই আশঙ্কা করি না। কিন্তু সম্পদের প্রাচুর্যের মুখে মোহে পড়ে আমার উম্মত ঈমান হারিয়ে ফেলবে, আমি সেই আশঙ্কা করি। যার দরুন সম্পদ বেড়ে যাওয়া, এটা যদি আল্লাহর পক্ষ থেকে বৈধ পন্থায় আসে তাহলে এখানে নাখোশ হওয়ার কিছু নাই। তবে অতিমাত্রায় সম্পদের প্রতি লিপ্সু হওয়া, তৃষ্ণার্ত হওয়া, মুসাবাকা করা, কম্পিটিশন করা, প্রতিযোগিতা করা, যে বৈধ অবৈধ হালাল হারাম দেখার কোনো দরকার নাই, যে কোনো মূল্যে সম্পদ অর্জন করতে হবে, এই চিন্তা চেতনা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। প্রিয় ভাইরা, যারা গরিব অসহায় তারা কখনো নিজেকে হতভাগা মনে করবেন না। আবার যাদের সম্পদ দেওয়া হয়েছে তারা কখনো নিজেকে সফল মনে করবেন না। এ কথা কখনোই চিন্তা করবেন না, নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট বলেই আল্লাহ আমাকে এত সীমাহীন সম্পদের মালিক বানিয়েছেন। ভাইরা আমার, পরকালীন সফলতাই মূল সফলতা, দুনিয়ার সফলতাও মূল সফলতা নয়, এর ব্যর্থতাও মূল ব্যর্থতা নয়। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অবশ্যই ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের আমল নামার বিনিময় অবশ্যই পূর্ণ আকারে কিয়ামতের দিন তোমাদেরকে প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নার, সেদিন যাকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি কেবলমাত্র সফল ব্যক্তি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হচ্ছে প্রবঞ্চনার ধোঁকা ছাড়া কিছু নয়। দুনিয়ার ভালোবাসাটাও স্থায়ী নয়, দুনিয়ার সৌন্দর্যটাও চোখের ধোঁকা, দুনিয়ার সম্পদটাও চোখের ধোঁকা, দুনিয়ার সম্পদটা সম্মানটাও চোখের ধোঁকা। আজ আছে কাল নাই, আজকে ফুলের মালা, ক্ষমতা যদি না থাকে কালকেই সেটা হয়ে যায় জুতার মালা। ঠিক না বেঠিক জুড়ে বলেন? দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়, সব অস্থায়ী। স্থায়ী হচ্ছে পরকাল। স্থায়ী কি জুড়ে বলেন ভাই? পরকাল। এই জন্য যাদের সম্পদ কম হয়, টাকা পয়সা কম হয়, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। হাদিস থেকে প্রমাণ শোনায়, শুনুন। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে এত মর্যাদা দিয়েছিলেন, দুনিয়া থেকে আল্লাহ পাক তাকে জান্নাত দেখার সৌভাগ্য দিয়েছেন, জাহান্নাম আল্লাহ পাক তার রাসূলকে দেখিয়েছেন। নবীজি বলে, ইত্তলাতু ফিল জান্নাতি, আমি যখন জান্নাতের দিকে উকি দিলাম, জান্নাতে তাকালাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের মধ্যে তাকিয়ে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলো। গরিব মানুষদেরকে অবহেলা করবেন না। এই সমাজে গরিবদেরকে এত বেশি অবহেলা করা হয়, সামাজিক বিবাহের বড় অনুষ্ঠানে গরিবদেরকে মানুষ দাওয়াত দিতে চায় না, কার্ড দিতে চায় না, ধনীদেরকে বেছে বেছে কার্ড দেয়। এরকম অলিমার অনুষ্ঠান এই সমাজে আছে না? না, গরিবরা দাওয়াত পায় না। ধনীদেরকে কার্ড দিয়ে কেন দাওয়াত দেওয়া হয় শুনুন। কারণ যে দাওয়াত দিচ্ছে তার তো নিয়ত ভালো নয়। বিরাট বড় প্যান্ডেল করে সামনে একজন কেশিয়ার বসায় রাখছে, হোটেলের মতো। খানা দানা যে খেলেন, যাওয়ার সময় নামটা সই করে টাকাটা লিখে দেন, বিলটা দিয়ে যান। এরকম রসুম মনে হয় নলুয়াতে নাই। কথা বলেন না। এই কালচারটা কি অঞ্চলে আছে? মানে বিবাহের প্যান্ডেল করেছে, খাবার দাবার খেয়ে টিস্যু বক্সটা যখন হাঁটতে মুছতে যাবে, এর টিস্যুর প্যাকেটটা রাখছে ওই যে কাস্টমার কেয়ারের ওই জায়গায়। যা আপনি যে টিস্যুটা নিতে গেলেন, টুথপিকটা গ্রহণ করতে গেলেন, নামটা লেখেন, কত টাকা দিবেন সেটা সবার সামনে অঙ্কি লিখুন। বেচারা লজ্জায় পড়েছে, এত বড় অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে কার্ড দিয়ে। বিবাহের দাওয়াত খেতে গেলেও গরিব মানুষরা হিমশিম খেয়ে যায়, বেচারা টাকা থাকে না, অনেক সময় যেতেও পারে না। আবার অনেক সময় গেলেও বিভিন্ন জায়গা থেকে টাকা টুকা ধার করে এরপর তাকে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়। এই কালচারটা কি ভালো কালচার না খারাপ কালচার? নিঃসন্দেহে খারাপ কালচার। এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। যে মজলিসে গরিবরা থাকে না, ওই মজলিসের মূল্য আল্লাহ তাআলা কমায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কারো মজার একটা হাদিস শোনায়। হুজুর বলেছেন, ইন্নাকুম তুরজাকুনা বিদুআফাইকুম। এটা যে কতটা দামি হাদিস। হুজুর বলেছেন, এই যে ধনীরা, লাট বাহাদুরেরা, পয়সাওয়ালা, টাকাওয়ালারা, যারা মনে করেন যে টাকার মালিক তো আমি, পয়সা আমার, আল্লাহর নবী বলেন, ইন্নাকুম তুরজাকুনা বিদুআফাইকুম। বেটা, তোমার টাকা এমনি আসে না, গরিবদের ওসিলায় আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দান করে। সুতরাং গরিব মাইনাস করে এদেরকে মেরে তুমি বড়লোক হবা, এই ধান্দা বাদ দিয়ে দাও। এমন ক্যান্সার আল্লাহ কলিজায় ঢুকাই দেবে, 14 গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা দেওয়া যাবে না। সেই শক্তি আল্লাহর আছে না নাই? গরিব বলে কাউকে অবহেলা করবেন না। দেখুন, আল্লাহ নবী সব সময় দরিদ্র মানুষ নিয়ে উঠা বসা করতেন, গরিবদের সাথে সম্পর্ক বেশি ভালো রাখতেন। হুজুর তো তাম পৃথিবীর মানুষের জন্য আইডল এবং আইকন মডেল। আল্লাহ নবী দুনিয়াতে এমন একটা আখলাক নিয়ে এসেছিলেন, লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে প্রত্যেকটা সাহাবী মনে করতেন আল্লাহ নবী বোধহয় সব সাহাবীদের চেয়ে আমাকেই বেশি ভালোবাসেন।
সবাই এটা মনে করতেন। আবু বকর মনে করতেন আল্লাহ নবী আমাকে বেশি ভালোবাসেন, ওমর মনে করতেন হুজুর আমাকে বেশি ভালোবাসেন, উসমান গনি জিন্নুরাইন মনে করতেন আল্লাহ রসুল আমাকে বেশি ভালোবাসতেন। আপনারা শুনে অবাক হবেন, লক্ষ লক্ষ সাহাবী, প্রত্যেকটা সাহাবী হুজুরের আচরণে মনে করতেন আল্লাহ নবী সবার চেয়ে আমাকেই বেশি ভালোবাসেন। এরকম একটা অনুপম আদর্শ দিয়ে আল্লাহ পাক তার রসুলকে পাঠিয়েছিলেন। সে নবী যিনি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়, যিনি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়, যিনি হাঁটলে মেঘমালা যাকে ছায়া দান করে, মরা গাছের নিচে বসলে যার সম্মানে মরা গাছ জিন্দা হয়ে যায়, দুর্বল উটের গায়ে লাঠি দিয়ে গুটা মেরেছেন, উট সবল হয়েছে, দু জাহানের বাদশা যিনি, ইহকালের বাদশা পরকালের বাদশা, কিয়ামতের ময়দানে যিনি সিজদায় চোখের পানি না ছাড়লে বিচার কার্য শুরুই হবে না, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের বিত্তশালীদের সাথে উঠা বসা করতেন না, গরিবদের সাথে বেশি উঠা বসা করতেন। তো মক্কাতুল মুকাররমার উয়াইনা ইবনে হিসিন, কুখ্যাত এক কাফের ব্যবসায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলল, মুহাম্মদ আপনি তো চান আপনার হেদায়েতের কথাগুলো আমরা সবাই শুনি। বলে হ্যাঁ আমি চাই। যদি চান তাহলে আপনি, আমরা যারা বিশিষ্ট জন আছি আমাদের জন্য আলাদা একটা ওয়াজের প্যান্ডেল করেন। মানে ওয়াজ বলতে আমি আপনাদের আমাদের আঞ্চলিক ভাষায় বললাম ওয়াজের প্যান্ডেল। তখন ওয়াজের প্যান্ডেল ছিল না, বিভিন্ন জায়গাতে মজমা করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত শোনাতেন, তাওহীদের কথা শোনাতেন, যে আয়াত নাজিল হতো তার শিক্ষাগুলো বলতেন। উয়াইনা ইবনে হিসিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়ে বলছে, ও মুহাম্মদ আপনার পাশে যারা থাকে এগুলো সব খেটে খাওয়া মানুষ, চামড়ার পোশাক পরে, মোটা কাপড় গায়ে দেয়, এরা শ্রমিক, এরা গোলাম, বেলাল হাফসির মতো মানুষ আপনার হাতে মুসলমান হয়েছে, এদের পাশে তো আমরা বসতে পারি না, আমাদের একটা প্রেস্টিজ আছে না, আমাদের একটা দাম আছে না, আমরা হচ্ছে মক্কাতুল মুকাররমা বিশিষ্ট ব্যবসায়ী, তো এদের পাশে আমরা কেমনে বসি? এক কাজ করেন, আপনি এদেরকে বাদ দিয়ে আমাদের জন্য আলাদা একটা বৈঠক করেন, যেখানে শুধু সমাজের এলিট পিপল, সম্ভ্রান্ত শ্রেণী, সুশীল তারা থাকবে, দরিদ্রতা বসবে না, যেখানে আব্দুর রহমান, যেখানে সাদ বিন আবি ওয়াক্কাস বসবে না, সালমান ফারসি বসবে না, বিলালের মতো সাহাবীরা বসবে না, আমরা যারা সম্ভ্রান্ত সুশীল তারা বসবে। এই প্রস্তাব দেওয়া হলো উয়াইনা ইবনে হিসিনের পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে আয়াত নাযিল করে হুজুরকে জানিয়ে দিলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আরবি ওয়াসবির নাফসাকা, অত্যন্ত ধৈর্যের সাথে আপনি নিজেকে ওই সমস্ত ব্যক্তিদের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলুন, তাদের সাথে আপনি সময় কাটান, তাদেরকেই সময় দিন, যে ব্যক্তিরা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, সকাল সন্ধ্যা আপনার রবকে ডাকে একমাত্র তার সন্তুষ্টি কল্পে, মানে আমি আল্লাহকে ডাকে যাই গরিব মানুষগুলো, আপনি তাদের সাথেই সময় কাটান। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যারা আমার স্মরণ থেকে যারা তাদের কলবগুলাকে বিরত রেখেছে আপনি তাদের আনুগত্য করবেন না, ওদের কথা আপনি শুনবেন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যারা মন মতো চলে, আমার কথা অনুযায়ী চলে না, ওয়া কানা আমরুহু ফুরতা, যার কাজ হয়েছে সীমা লঙ্ঘনের কাজ, এমন ব্যক্তির আপনি আনুগত্য করবেন না, এদেরকে আলাদা করে স্পেসিফিক কোনো মজলিসে করবেন না, আপনি দরিদ্রদের সাথেই সময় কাটান। একটু সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? দারিদ্রদের পক্ষে, দরিদ্র মানুষের পক্ষে হুজুরকে থাকার আহ্বান কে জানালেন?
আল্লাহ নামটা একটু জোরে বলেন। সুতরাং যাদের পয়সা পাতি দুনিয়াতে একটু কম আছে তাদের ভয়ের কোনো কারণ নাই। দরিদ্র ইমানদারদের সাথে আল্লাহ পাক আছেন, আল্লাহ রসুল আছেন। হুজুর বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেন জান্নাতে যখন তাকালাম দেখি জান্নাতে গরিবের সংখ্যা বেশি, ধনীদের সংখ্যা কম। এখানে আবার ভুল ব্যাখ্যা করলে চলবে না, ব্যাখ্যাটা একটু ঠান্ডা মাথায় বুঝেন। শুধুমাত্র গরিব হলে জান্নাতে যাবে বিষয়টি কিন্তু তা নয়, অবশ্যই তাকে নেককার গরিব হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? দরিদ্র হওয়ার পরে যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, মানুষের হক নষ্ট করে, ক্ষেত খামারে কাজ করতে গিয়া আইল সুজা না থেকে অন্যের মধ্যে ঢুকাইয়া দেয়, তাহলে এমন গরিব খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই গরিবের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। গরিব যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকে আর সত্য পথে চলে, সত্য কথা বলে, সেই গরিব কিয়ামতের ময়দানে নেককার ধনীর কমপক্ষে 500 বছর পূর্বে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুতরাং দারিদ্রতা কোনো অভিশাপের নাম নয়, অভিশাপ হচ্ছে মূর্খতা। অভিশাপ কি জুড়ে বলেন? দারিদ্রতা অভিশাপ নয়, মূর্খতা অভিশাপ। মূর্খ মানুষগুলো কোরআন জানে না, হাদিস বুঝে না, আল্লাহর শান বুঝে না, ইজ্জত বুঝে না, মর্যাদা বুঝে না, মুখে যা আসে তাই বলে। রোগ হয়ে গেলে আল্লাহর গালি দিয়ে বসে থাকে। আল্লাহ, এই পাশের বাড়ির আব্দুল বাসির সাহেব কত বড় লোক, এর ফসল হয়, ব্যবসায়ী লস হয় না, আর আমি আব্দুল করিম নামাজও পড়ি কিন্তু আমার বিপদের কোনো শেষ নাই। আল্লাহ তুমি সব বরকত এনে দিছো, আমার চোখে দেখো না। আল্লাহর কাছে অভিযোগ করা শুরু করেছে। আপনাদেরকে বলি, আল্লাহর কোনো কাজে আল্লাহকে প্রশ্ন করা যায়? এটা যদি বলতে হবে, বান্দা কি আল্লাহর কোনো সিদ্ধান্তে চ্যালেঞ্জ ছুটতে পারে? সেই অধিকার বান্দাকে দেওয়া হয় না। নেককার গরিব মানুষগুলো নেককার ধনীদের কম পক্ষে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি জাহান্নামের দিকে তাকালাম। ওয়াত্তালাতু ফিন্নার। গভীর মনোযোগ সহকারে পয়েন্টটা খেয়াল করেন, বিশেষ করে মা বোনরা খেয়াল করুন। হুজুর বলেন ওয়াত্তালাতু ফিন্নার, এরপর আমি জাহান্নামে তাকালাম, দেখি জাহান্নামী কারা। ফারাআইতু আকসারা আহলিহান নিসা। জাহান্নামে তাকিয়ে দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা। জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়াতে বের হলেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিল ঈদ। ঈদের নামাজের ইমামতি করলেন। সুম্মা খাতাবা, এরপরে তিনি খুতবা দিলেন। ফাআতান নিসা, এরপরে নারীদের সামনে এলেন। মহিলারা আলাদা একটা জায়গায় বসা ছিলেন। হুজুর মেয়েদেরকে ডেকে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকুনা, এই মহিলারা বেশি বেশি আল্লাহর পথে দান করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারী জাহান্নামে যাবে। মহিলারা প্রশ্ন করলো, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কোন পাপের কারণে নারীরা অধিকাংশ নারী জাহান্নামে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাপের কথা উল্লেখ করলেন। শোনো, দুইটা পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। একটা পাপ হচ্ছে লিতুকসিরনাল লানা, তোমরা কথায় কথায় মানুষকে লানত দাও, অভিশাপ দাও, এই জন্য নারীরা জাহান্নামে যাবে। আরেকটা পাপ হচ্ছে ওয়াতাকফুরনাল আশিরা, স্বামীর নাফরমানি তোমরা করো, স্বামীর সাথে বিয়াদবি করে, স্বামীর মুখে তর্ক করে, স্বামীর সাথে কথা কাটাকাটি করে, স্বামীর অকৃতজ্ঞ হয়। এরকম মহিলা নলুয়াতে আছে না নাই? শুধু নলুয়াতে নয়, গোটা পৃথিবী ভরে যাচ্ছে বর্তমানে। প্রতিটা সংসারের মধ্যে অশান্তি। আপনাদের পার্শ্ববর্তী থানা, এই টাঙ্গাইল জেলাতে সখীপুর থানা, সেখানে করোনাকালীন সময়ে পত্রিকাতে একটা কাটিং পেয়েছিলাম। সেখানে দিয়েছিল, সেখানকার কাজী অফিস থেকে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল যে 6 মাসের ব্যবধানে
সেখানে প্রায় 800-র মতো বিবাহ হয়েছে, আর ডিভোর্স হয়েছে প্রায় 600-র মতো, 600+। বিবাহ সম্পাদিত হয়েছে 800, ডিভোর্স হয়েছে 600+। নাউজুবিল্লাহ পড়েন। অথচ ইসলামে তালাক দেওয়ার বিধান আছে, বৈধ, কিন্তু এটা আবগাদুল হালাল, সবচেয়ে অপছন্দনীয় নিকৃষ্টতম হালাল কাজের নাম হচ্ছে তালাক দেওয়া। একান্ত যখন সম্ভব হয় না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কোনো ক্রমেই সম্ভব হচ্ছে না, তখন নারীদেরকে তালাক দেওয়ার বিধান পুরুষকে দেওয়া হয়েছে। আর নারীকে তালাকের মালিক বানানো হয় নাই কোনো ক্রমেই। তালাকের মালিক নারী না পুরুষ? হুজুর আওয়াজে বলে। অপারেটর ভাই আছে এখানে? ঘুমাইছে, ডাক দেন। এটা বলেন একটু প্যান্ডেলে সাউন্ড দিতে বলেন। অপারেটর ভাই প্যান্ডেলের ভিতরে একটু আওয়াজ দেন। মানুষের আওয়াজ কম পাওয়া যাচ্ছে তো মনে হচ্ছে আওয়াজ শুনতেছে না, ঠিক মতো কথা বুঝতেছে না। প্যান্ডেলের ভিতরে একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। বন্ধুগণ, আপনারা আমার প্রশ্নের জবাব দেন। আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পান পেছনে? মেহেরবানি করে আপনারা বলেন তো, তালাক দেওয়ার মালিক কি নারী না পুরুষ? আবার বলেন, এই যে পুরুষকে তালাকের মালিকানা দেওয়া হলো, এতে কি আমার মা বোনদের উপর জুলুম করা হয়েছে? না, গোটা নারী জাতির উপর আল্লাহ পাক সবচেয়ে দয়া করেছেন, নারীর হাতে তালাকের মালিকানা দেওয়া হয় না। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, আপনারা এটা যাচাই করবেন। বর্তমানে যত ডিভোর্স হচ্ছে সমাজে, ডিভোর্স, এই ডিভোর্স দা পুরুষের চেয়ে সংখ্যা নারীরা 70% এগিয়ে আছে। স্বামীরা তালাক দিচ্ছে না, কারা তালাক দিচ্ছে? স্ত্রীরা। আপনি চিন্তা করেন, তাদেরকে তালাকের মালিকানা দেওয়া হয়নি, এতেই তারা ডিভোর্সের সংখ্যা এগিয়ে আছে। যদি মালিকানা দেওয়া হইতো, কি বলেন? এই যে দাঁত বের করে হাসতেছেন না, বউ একটারও থাকতো না। ঠিক না বেটা? একজন বলেন, এখন হুজুরের বউ সহ কারো বউ টেকতো না। কারণ আল্লাহ তাআলা নারীদেরকে যে মেজাজ দিয়েছেন না, খিটখিটে মেজাজ। কথা বলে না কেন? আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে না না, আপনাদের বউরা খুব ভালো, জিলাপির মতো পেঁয়াজ। যে মেজাজ, সামান্য একটু লিপস্টিক দেওয়ার সময় লিপস্টিকের ঠোঁটের উপরে লাগছে, মেজাজ এত খারাপ হয়ে গেছে, সব মেকআপ ধুয়ে ফেলছে না আগে। কি এই মেজাজ নাই মহিলাদের? আরো জোরে বলেন। কোথাও বেড়াতে যাবে, একটু কাজল দিতে গেছে, নিজের হাতের কুটা লেগে কাজল একটু উল্টে গেছে, রাগে গুসায় ফেস ওয়াশ দিয়ে মুখ আবার ধুইছে, আর নিজের উপর বদদোয়া দিয়ে বলতেছে যে এটা কোনো কাজল নাকি, কোথাও বেড়াতে গেলে আমার উপরে গজব পড়ে। কি এই অভ্যাসটা আছে না নাই? তালাকের মালিকানা আমার মা বোনদেরকে দেওয়া হয় নাই, এতেই তারা ডিভোর্সে আগায় আছে। যদি তালাকের মালিকানা দেওয়া হতো, প্রত্যেক দিন স্বামীর কমপক্ষে একবার হলে তালাক দিত। আল্লাহ পাক আমার মা বোনদেরকে একদিক থেকে যে আবার এই মেজাজটা দিয়েছেন, আবার অনেক ভালো ভালো গুণও দান করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। ধৈর্যশীল, আমানতদার, যারা সাদেকা হয়, সাবেরা হয়, আমেনা হয়, কানেতা হয়, স্বামীর অনুপস্থিতিতে লজ্জাস্থানকে হেফাজত করে, স্বামীর মালের হেফাজত করে, এই সমস্ত নারীদের মর্যাদা এত বেশি। হুজুর বলেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতিস সালিহা। তামাম দুনিয়ার মধ্যে যত সম্পদ দেখতে পাও, এগুলা হচ্ছে দুনিয়ার সামগ্রী। ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা। আর তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ হয় নাই? পৃথিবীর সমস্ত স্বর্ণ, সমস্ত হীরা, সমস্ত ডায়মন্ড, সমস্ত রূপা এক পাল্লা যদি দেওয়া হয়, সতী সাধ্যী নারীকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, একটা নারীর ওজন বেড়ে যাবে। একটা সতী সাধ্যী নারীর এত দাম, এত মর্যাদা। আমার মায়েরা বলে রাখ, অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে আরজি পেশ করছি, খবরদার কখনো নিজের উপর লানত দেবেন না, সন্তানকেও লানত দেবেন না, কথায় কথায় মেজাজ হারিয়ে মানুষকে গালিগালাজ শুরু করে দেবেন না।
আপনি আপনার সন্তানকে কখনো বদদুয়া করে এই কথা বলবেন না, আল্লাহর করে চোখে দেখে না, তুই পানিতে পড়ে মরে যা, তুই গাড়ি তলে পড়ে মরে যা, এগুলো বলবেন না। মেজাজ যখন বেশি খারাপ হয়ে যাবে, সন্তান দুষ্টুমি সব সন্তানেরাই করে, কম আর বেশি। ছোট্ট বাচ্চারা দুষ্টুমি করে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। বিভিন্ন মাহফিলে গেলে লোকেরা ছোট ছোট বাচ্চা নিয়ে আসে আমাদের কাছে, হুজুর আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দেন তো, খুব দুষ্টুমি করে। জুমার নামাজের সময় নিয়ে আসে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে, হুজুর একটু দেখেন, একটু ফু দিয়ে দেন। বলে কি সমস্যা ভাই? এত দুষ্ট। আমি বলি ভাই এটা দুষ্টমির বয়স, অধৈর্য হওয়ার কিছু নাই, বেসবর হওয়ার কিছু নাই। এদেরকে গালি দিয়েন না, এদেরকে মহব্বত করেন, আদব শেখান, দিন শেখান। দেখবেন যে নামাজে ছোট বাচ্চারা যায়, মসজিদে ছোট বাচ্চারা গেলে আলাদা একটা আমেজ আসে। কিন্তু অনেক সময় দেখা যায় নামাজ দাঁড়িয়ে গেছে, বাচ্চারা তো বুঝতে পারে নাই, সামনে দৌড় দিয়েছে, মুরব্বীর মাথা নষ্ট হয়ে গেছে। নামাজ খালি কোনো মতো সালামটা ফিরানো শেষ হয়েছে, মুরব্বী এত গরম, একেবারে 144 হয়ে গেছে, চিল্লানো শুরু করছে, এই বাচ্চাটা কার, একে নিয়ে আসলো, এমন অভদ্র সন্তান জীবনে দেখে নেই। বাস এমন চিৎকার শুরু করেছে, এই ছোট বাচ্চা তো কারো নামাজ নষ্ট করে নাই, মুরব্বীর চিৎকারে বাদ বাকি যেগুলো মাসবুক হয়েছিল সেগুলো নামাজ নষ্ট হওয়ার দশা। ঠিক কিনা বলেন? না, এই কাজটা করবেন না, এই কাজটা বাচ্চাদের সাথে এই রুড়ো আচরণটা করা যাবে না। আমি কয়েকদিন আগে দেখেছি ঢাকা মিরপুরে ডিউএসএস মিরপুরে, সেখানে এলাকা থেকে ঘোষণা করা হলো একেবারে ক্লাস 5 থেকে শুরু করে এসএসসি পরীক্ষার্থী এই লেভেল পর্যন্ত এই বয়সের বাচ্চারা টানা 40 দিন যদি জামাতের সাথে মসজিদে এসে নামাজ আদায় করে তাকবীর উলার সাথে, তাহলে একটা করে সাইকেল উপহার দেওয়া যাবে। ঘোষণা করার পরে প্রায় 200 মতো বাচ্চা এগুলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, তারা সাইকেল উপহার পেয়েছে। এলাকার মানুষের কর্তৃপক্ষের মেজাজটা দেখেছেন, যে বাচ্চাদেরকে লোভনীয় অফার দিয়ে হলেও একবার যদি এদেরকে নামাজে অভ্যস্ত করা যায়, যারা মসজিদমুখী হয় তারা গাঞ্জামুখী হবে না, তারা মাদকমুখী হবে না, তারা কিশোর গ্যাং হবে না, তারা বড় হলে আল্লাহর গালি দিয়ে বসবে না, ইউনিভার্সিটি গেলে নাস্তিক হবে না, বেঈমান হবে না, তারা শাহজালাল ইয়ামানি হবে, শাহবরান হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? কথাটা কেন বললাম? অনেক মায়েরা ধৈর্য হারিয়ে সন্তানকে বদদুয়া দিয়ে বলে তুই মরিস না কেন। মা বন্ধুদেরকে বলি, মায়েরা বোনেরা খবরদার, সন্তানকে এই বদদুয়া করবেন না, বরং দোয়া করেন। বাবা মার দোয়া 100% কবুল, এতে কোনো সন্দেহ নাই। হুজুর বলেছেন মেজাজ হারায় গেলে কি বলবেন শোনেন, বলবেন রাহিমাকাল্লাহ, আল্লাহ তোর উপর রহমত দান করুক, হাদাকাল্লাহ, আল্লাহ তোর হেদায়েত দান করুক, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা তোর উপর রহমত দান করুক। এগুলো বলবেন, কারণ আপনি রাগের মাথায় যা বলেন সেটা কিন্তু আল্লাহর কাছে কবুল হয়। সাবধান, আল্লাহ পাক যেন আমাদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন। আমিন একটু জোরে বলেন ভাই। আপনারা কি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, কারা কারা নাম শুনেছেন? হাত দেখি তো ভাই। ইমাম বুখারীর নাম শুনছেন কারা কারা? হ্যাঁ, হাত নামান। আর ইমাম বুখারীর নাম শুনেন নাই কারা কারা? হাত দেখি তো। লজ্জা নাই, এটা তো আমাদের আত্মসমালোচনা। হাত তুলেন দেখি। ইমাম বুখারীর নাম শুনেন নাই কারা কারা? হাত তুলে, ভালো করে তোলেন। দেখো অনেকে হাত তুলতেছে না, আগেও তুলে নাই, এখনো তোলে, সুবিধা মাঝখানে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হচ্ছেন ওই ব্যক্তি, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিতাব কোরআন মাজিদের পরেই সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব যিনি লিখেছেন তার নাম হচ্ছে ইমাম বুখারী। আল্লাহ তাআলা তাকে এমন দারুণ মেধা দান করেছিলেন, 6 লক্ষ হাদিসের হাফেজ হয়ে গিয়েছিলেন। এত মেধা দিয়েছিলেন, 11 বছর বয়সে 70,000 হাদিস হিফজ করে ফেলেছিলেন। ইনি হচ্ছেন ওই ব্যক্তি মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসার পর রোগে আক্রান্ত হয়ে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন, দুনো চোখ অন্ধ হয়ে যায়। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে সবসময় দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার সন্তানকে সুস্থতার নিয়ামত দান করো। কান খুলে শুনে রেখো সন্তানেরা,
মায়েরা কান খুলে শুনে রাখেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পিতা মাতার দোয়া বদদোয়া কখনো বিফলে যায় না। মায়ের দোয়া কবুল হয়ে যায়। 2-3 বছর পার হয়ে গেল, মা অধৈর্য হন নাই। সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন বারংবার, একের পর এক দোয়া মঞ্জুর হয়েছে। কোন এক রাতের বেলায় তিনি স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলল, ও মুহাম্মদ ইবনে ইসমাইলের মা, তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। মা ঘুম থেকে জাগলেন, সন্তানের দিকে তাকায় দেখেন সন্তানের দুটো দৃষ্টি শক্তি আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করলেন, তার ব্রেইনের জন্য, স্মৃতি শক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলেন। এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস আল্লাহ পাক তাকে বানিয়ে দিলেন, আর এত বা আমল আলেম আল্লাহ বানালেন। হাদিসের প্রতি এত সম্মান, এত মর্যাদা, এত আজমত আর এত বরত্ব তার অন্তরে ছিল। তিনি বলেছেন, ইমাম বুখারী বলেন, এক একটা হাদিস লেখার সময় আমি ওযু করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, দোয়া করেছি, এরপরে আমি একটা করে হাদিস লিখেছি। যদি বলেন সুবহানাল্লাহ। এইভাবে একটা দুটা না, শুধুমাত্র বুখারী শরীফে ৭,৩৭৫টা হাদিস তিনি লিখেছেন নিজ হাতে। আজকে তাম পৃথিবী জুড়া তার হাদিসের কিতাব পড়ানো হয়। যারা মাওলানা হয়, যারা আলেম হয়, তাদেরকে দাওরায়ে হাদিসে মাস্টার্সে কামিলে তাদের এই সমস্ত হাদিসগুলো পড়ানো হয়। আপনারা হাদিসের কিতাবের নাম শুনেছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই যে নামগুলা শুনেছেন, সবগুলা কিতাবের মধ্যে 1 নাম্বার যে কিতাব সবচেয়ে বিশুদ্ধ আল্লাহর কোরআনের পরে, ওই কিতাবের নাম হচ্ছে আস-সাহিহুল বুখারী। আল্লাহু আকবার বলেন। এই যে ইমাম বুখারী, আল্লাহ পাক যাকে এত বড় বানালেন, মায়ের দোয়া। কার দোয়া যদি বলেন? মায়ের দোয়া। মায়েরা সন্তানদের জন্য দোয়া করবেন সব সময়। নামাজ পড়ে পড়ে দোয়া করবেন। তাহাজ্জুদে সন্তানের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আর এই বিশ্বাস নিয়ে দোয়া করবেন, আপনি যত গ্রামের মহিলাই হন না কেন, আপনার একটি দোয়া আল্লাহ পাক বিফলে ফেলেন না। সব দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়। মায়েরা বোনেরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টা পাপের কারণে নারীরা জাহান্নামে যাবে। 1 নাম্বার পাপ হচ্ছে বেশি বেশি লানত দেওয়া। আল্লাহ পাক যেন এই গুনাহ থেকে আমার মা বোনদেরকে তওবা করার তৌফিক দান করেন। 2 নাম্বার হচ্ছে ওয়া তাকফুরুল আশির, স্বামীর নাফরমানি করা। এটা বর্তমান পৃথিবীতে ট্র্যাডিশন হয়েছে। স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা, স্বামীর সাথে জেদ করা, স্বামীর অবাধ্য আচরণ করা, এতটা সমাজের মধ্যে উগ্রতা পেয়েছে যে যত ডিভোর্স এবং তালাক যত হয়, তাকায় দেখবেন নারীরা এই ক্ষেত্রে এগিয়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। টিকটক, ফেসবুক সমাজকে নষ্ট করে দিয়েছে। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? সমাজ নষ্ট হয়ে যাচ্ছে টিকটক আর ফেসবুক দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে ঘোষণা করেছেন, জাহান্নামের এমন 2টা শ্রেণী আছে যাদেরকে আমার জামানা আমি দেখিনি, তারা আসবে কিয়ামতের আগে। সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, জাহান্নামের এমন 2টা শ্রেণী আছে যাদেরকে আমি নবী আমার জামানায় দেখিনি, ওরা আসবে কিয়ামতের আগে। এর মধ্যে একটা শ্রেণী আছে পুরুষ, আর একটা শ্রেণী হচ্ছে নারী। পুরুষ তারা কারা? রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকারি, ওই সমস্ত পুরুষ যারা হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে, মানুষদেরকে পিটাবে। মুহাদ্দিসরা বলেছেন এটা হচ্ছে প্রত্যেক যুগে যুগে জালেম শাসক যারা হবে, শাসকের চেয়ারে বসবে আর জুলুম করে মানুষের উপর টর্চা চালাবে। জোরে বলতে হবে ঠিক না ঠিক? এরকম শাসক দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলতে হবে। আল্লাহ তাআলা এমন শাসন ব্যবস্থা থেকে গোটা জাত থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন। 2 নাম্বার হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, মুমিন তারা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন মহিলা আসবে দুনিয়াতে কিয়ামতের আগে যারা পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে। মুহাদ্দিসরা ব্যাখ্যা লিখেছেন পোশাক পরার পরে মানুষ কেমনে উলঙ্গ থাকে। এর 2টা ব্যাখ্যা আছে। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে এত পাতলা ফিলফিলে জামা পরবে
দেহের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে বোঝা যাবে, এরকম পোশাক সমাজে আছে না নাই? আরেকটা ব্যাখ্যা হচ্ছে পাতলা পোশাক নয়, ভারী পোশাকই পরবে, তবে বডির সাথে এতটা ৮-৭ করা ফিটিং পোশাক পরবে, অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে পরপুরুষের সামনে ফুটে উঠবে। এমন পোশাকও সমাজে আছে না নাই? এমন পোশাক পরা হালাল না হারাম? হারাম। এমন বুরকা পরাও হারাম যে বুরকা নারীকে আকর্ষণীয় করে তোলে। বুরকা পরার উদ্দেশ্য হচ্ছে পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে সেভ করা, অথচ এই সমাজে এমন কিছু বুরকা বের হয়েছে, এটা বডির সাথে এত ফিটিংস, মানুষকে আরো আকর্ষণীয় করে তোলে মানুষের সামনে নিজেকে। ওই বুরকা পরা জায়েজ নাই, বৈধ নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো কিছু আলামত নবীজি বলেছেন। হুজুর বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, তারা এমন হবে, তাদের আচরণটা এমন হবে, নিজেরা পরপুরুষের দিকে ঝুঁকে যাবে, পরপুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথার উপরে হেয়ার স্টাইল এমন হবে, চুলের খোপাটা মাথার তালুর মধ্যে বাঁধবে, কৃত্রিম ভাবে চুল পাম্পিং করে উঁচা করবে, কুটের কুজের মতো। আমি হাদিসটা যতবার বলেছি, যতবার পড়েছি, আমার কাছে মনে হয় ১,৫০০ বছর আগে হুজুরের সামনে মনে হয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানার পুরো চিত্রটা রাসূলের সামনে তুলে ধরেছিলেন। ঠিক না ঠিক যদি বলেন, কিভাবে মিলে যাচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নারীরা যখন রাস্তায় হাঁটবে, মাথার চুলগুলো ডানে বামে হেলে দুলে পুরুষদেরকে আকৃষ্ট করবে। এই যদি হয় যে নারীর চরিত্র, হুজুর বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, এরা তো জান্নাতে প্রবেশ করবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। অথচ জান্নাতের খুশবু অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, ৪০ বছরের দূরত্বের পর থেকে জান্নাতবাসী জান্নাতের খুশবু নাকের মধ্যে পেতে থাকবে। মায়েরা বোনেরা, একটা নেককার নারীর অনেক মর্যাদা ইসলামে, অনেক সম্মান আমার নেককার মা বোনদের। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে ৫ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। একটু জোরে করে আমিন। আমার মা বোনদেরকে যেন আল্লাহ পাক আবেদা, জাহেদা, সালেহা, কনেতা, আমেনা বানায় দেয়। জোরে করে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, একদিন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছি, হুজুর আমাদেরকে একটা গল্প শোনালেন। ইনতালাকা সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন। ও সাহাবীরা, তোমরা এই দুনিয়াতে আসার পূর্বে ৩ জন ব্যক্তি দূরে কোথাও সফরে বের হয়েছিল, বনি ইসরাইল সম্প্রদায়ের। দিনের বেলায় সারাদিন তারা পথ চলেছে, রাতের বেলায় রাত্রি যাপন করার জন্য গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল, পাহাড়িয়া গুহা। রাতের আধারে বড় একটা পাথরের টুকরা পাহাড়ের উপর থেকে গড়াতে গড়াতে এসে গুহার মুখের মধ্যে এসে আটকায় গেছে। ৩ জন ব্যক্তি গুহায় বন্দী হয়ে গেল। ৩ জন ব্যক্তি, তাদের কাছে যে খাবার পানীয় সামানা ছিল সেটা একেবারে সীমিত সময়ের জন্য। তারা মনে মনে ভাবলেন, এই জায়গায় যদি আমরা না খেয়ে মরে পচে গলে হাড্ডিসার হয়ে যায়, দুনিয়াবাসী কেউ জানতেও পারবে না, আমাদেরকে কেউ রক্ষাও করতে পারবে না। কিন্তু যত আমরা গহীন অরণ্যে থাকি না কেন, পৃথিবীর যেখানে কেউ দেখতে পান না, একজন দেখতে পান, তিনি কে? যেখানে কেউ শুনতে পান না, একজন আছেন যিনি শুনতে পান, তিনি কে? যেখানে কেউ সাহায্য করতে পারেন না, একজন সাহায্য করতে পারেন, তিনি কে? ৩ জনে মিলে পরামর্শ করলেন, শোনো, আজকে আমরা আমাদের জীবনের সবচেয়ে দামি ইবাদত, যেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে আমরা করেছি, তার মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। নিঃসন্দেহে আমাদের রব আমাদেরকে গুহার মধ্যে না খাইয়ে মারবেন না, অবশ্যই আমাদের মুক্তির রাস্তা বের করে দিবেন। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলল, রব্বুল আমিন, আমার বাড়িতে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমি আমার মা বাবাদেরকে এতটা রেসপেক্ট করি, এতটা সম্মান করি, আমার বাপ মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত নিজে খাবার খাই না, সন্তানদের খাবার দিই না। এভাবেই চলতেছিল আমার আমাল। হঠাৎ একদিন রাতের বেলায় বাড়ি ফিরতে আমার দেরি হয়ে যায়। বাড়ি ফিরে এসে দেখি আমার বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা ঘুমায় পড়েছে। আমার সন্তানেরা ক্ষুধার্ত, তারা ঘুমাতে পারে নাই।
সন্তানরা আমাদেরকে ডেকে চিৎকার দিয়ে বললো, আব্বাজান সব সময় দাদা দাদিকে আগে খাবার দেন, তারা তো আজকে ঘুমিয়ে পড়েছে, আমরা প্রচন্ড ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দিন। আমি এমন নাছর বান্দা, আমার বাবা মাকে খাবার না দিয়ে সন্তানদের খাবার দেব না, আবার বাপ মাকে যে জায়গায় তুলবো ঘুমে ডিস্টার্ব হবে, এই কথা চিন্তা করে দুধের পেয়ালা নিয়ে সারা রাত বাপ মার পাশে দাঁড়িয়েছিলাম। সকালবেলা যখন ঘুম ভেঙেছে, বাবা মার মুখে দুধের পেয়ালা তুলে ধরেছি, বাবা মা আগে খাবার খেয়েছে, এরপর সন্তানদেরকে খাবার দিয়েছি। রব্বুল আলামিন আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে করে আমার পায়ের নিচে ঘুমিয়ে পড়েছিল, তারপরে খাবার দেইনি। বাপ মাকে আমরা এমন প্রাধান্য দেই, রব্বুল আলামিন এই যে বাপ মাকে এতটুকু প্রাধান্য দিয়েছি, কোথায় যে একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হতে দেরি হয় না। সাথে সাথে গুহার মুখ থেকে কিঞ্চিত পরিমাণ পাথরটাকে আল্লাহর পাক আপন কুদরতে সরিয়ে নিয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু যতটুকু শুনেছি, একজন গুহা থেকে বের হতে পারবে না। এবার দ্বিতীয় জন আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন আমার বাড়িতে কিছু দিন মজুর লোকেরা কাজ করেছে, খেতে খামারে যারা কাজ করে, এদেরকে আমাদের এই আঞ্চলিক ভাষায় কামলা বলা হয়। কি বলা হয়? দিন মজুর যারা কামলা কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করেছি, কিন্তু একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। আমি রব্বর বান্দার হক নিয়ে পেরেশান হয়ে গেলাম। যেখানে হাদিসের মধ্যে এসেছে, আতুল আজির আজরাহু ক্বাবলা আইয়াজুফা আইয়াজিফারাহু, একজন শ্রমিকের গায়ের ঘামটা শুকিয়ে যাওয়ার আগে শ্রমিককে তার ন্যায্য পাওনা দিয়ে দাও। এটার নাম ইসলাম। এটার নাম কি? এটার নাম ইসলাম। এই সমাজ মানুষকে ঠকায়, ইসলাম ঠকায় না। কথা ঠিক নেবে? ঠিক। তিনি বলেন, গরিবের হক নিয়ে আমি বড় পেরেশান হয়ে গেলাম। লোকটি টাকা না নিয়ে চলে গেছে, আমি তাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম, কিন্তু পেলাম না। একটা পর্যায়ে আমি ওই ব্যক্তির টাকা দিয়ে ব্যক্তির নামে একটা ছাগল কিনলাম, বাচ্চা হলো, বিক্রি করলাম, গাভী কিনলাম, বাচ্চা হলো, বিক্রি করলাম, আবার উট কিনলাম। এরকম করে করে বিরাট সম্পদের প্রাচুর্য করে তুললাম ওই সীমিত টাকা দিয়ে। দীর্ঘদিন পর লোকটা যখন আমার বাড়িতে এসে আমার কাছে বলল, ভাই তোমার কাছে আমার কিছু পাওনা ছিল, আমাকে দিয়ে দাও। তাকে আমি মরুভূমির মধ্যে বিরাট লম্বা জায়গা দেখিয়ে দিলাম যে তাকায় দেখো, মরু প্রান্তর যতগুলো ভেড়া, বকরি, দুম্বা, উট দেখা যায়, সব তোমার কামাই করে নিয়ে যাও। লোকটি অবাক বিশ্বে আমাকে জিজ্ঞেস করলো, আতাস্তাহজিউ বি, তুমি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করো নাকি? তিনি বললেন, না, মোটেও ঠাট্টা করি না। তোমার রেখে যাওয়া সম্পদ আমি তিল তিল করে তোমার নামে সম্পদগুলা গড়েছি, তুমি নিয়ে যাও। রব্বুল আলামিন লোকটি সব নিয়ে বাড়ি চলে গেল, কিছুই রেখে যায় নাই। একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে যদি কাজটা আমি করে থাকি, মেহেরবানি করে আজকে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় ব্যক্তি দোয়া করা মাত্র আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেল। পাথরটাকে আল্লাহ কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। পাথরটা সরেছে, এখন একটু আলো বাতাস ঢুকতে শুরু করেছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বের হওয়া সম্ভব নয় একজনেরও। তারা মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা যেহেতু আমাদের দোয়া শুনে আলো বাতাস ঢুকানোর ব্যবস্থা করেছেন, আল্লাহ আমাদেরকে মারবেন না। তাদের আশাটা আরো একটু বেড়ে গেল। বাকি আছে আর কয়জন? একজন ব্যক্তি। সর্বশেষ ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললেন। যুবকেরা পয়েন্টটা কান খুলে শুনে রাখুন, বিশেষ করে মা বোনরা, ইয়াং যুবতী বোনরা শুনে রাখেন। তিনি বলেন, রব্বুল আলামিন আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রচন্ড প্রেমাসক্ত ছিলাম। তাকে আমি বহুবার অন্যায় প্রস্তাব দিয়েছি, কিন্তু কখনোই সে রাজি হয় নাই। একদিন এরকম চলছিল, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, তাকে আমি কবজায় আনতে পারি না। ইতোমধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। ক্ষেত খামারে ফসল নেই, মানুষের পেটে খাবার নাই। টাকা পয়সা এবং খাবারের অভাবে মানুষটা প্রচন্ড কষ্টের মধ্যে পড়ে গেল। কিন্তু আমি সম্পদশালী মানুষ, আমার প্রচুর টাকা পয়সা আছে। আমার সেই সুন্দরী বোনটা সাহায্যের জন্য আমার কাছে হাত বাড়ালো। আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম।
তাকে প্রস্তাব দিয়ে বসলাম, অন্যায় প্রস্তাব। যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। আমার সেই বোনটি নিরুপায় হয়ে যখন দেখতে পেল যে পরিবারের সদস্যরা না খেয়ে আছে, যদি এই এতটুকু টাকা নিয়ে ফ্যামিলির সদস্যদের মুখে হাসি ফুটানো যায়, বাধ্য হয়ে সে রাজি হলো। নির্ধারিত সময় যখন সে আমার কাছে এসেছে, লোকটা বলে যে আল্লাহ, 2 ধরনের বর্ণনা হাদিসে পাওয়া যায়, 2 ধরনের বর্ণনা। এক হচ্ছে আমি যখন একেবারে তার কাছে গেলাম, আরেকটা বর্ণনা এরকম এসছে, হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি যখন তার 2 উরুর উপর বসে পড়েছি, এত কাছাকাছি চলে গেছে। এমন সময় আমার বোন আমার দিকে তাকিয়ে আমাকে বলছে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটা যখন আমার বোন আমাকে বলেছে এমন সিচুয়েশনে, যুবক ভাইরা কথা বোঝা যাচ্ছে তো? এই জায়গা থেকে একটা পুরুষের ফিরে আসা কি সহজ কাজ? হুজুর আওয়াজে বলেন। তিনি বলেন, হে আল্লাহ, যখন ওই আমার বোনটা আমাকে বললো আল্লাহকে ভয় করো, বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন যেখানে হারাম, তুমি সেই অবৈধ কাজটি করো না, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। এ কথা শোনা মাত্র আমি সেখান থেকে দাঁড়িয়ে গেলাম। শুধু দাঁড়ালাম না, আমি আমার বোনকে ছেড়ে দিয়ে সেখান থেকে বের হয়ে গেলাম একমাত্র তোমার ভয়ে। এমনকি 1টি টাকাও তার কাছ থেকে আমি ফেরত নিইনি। পৃথিবীর কেউ ঘটনা জানে না, রব্বুল আলামিন একমাত্র তুমি জানো। যদি তুমি মনে করো একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে কাজটা আমি করে থাকি, আল্লাহ তাআলা আজকে যে বিপদগ্রস্ত হয়েছে, মেহেরবানি করে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। মনের খবর আল্লাহর জানা আছে না নাই? আরো জোরে বলেন। মনের খবর তামাম পৃথিবীর কোনো পীর সাহেব জানে না, কোনো আলেম জানে না, কোনো দরবেশ জানে না, কোনো বক্তা জানে না। ঠিক না? ঠিক জোরে বলেন। কোন আলেম মনের খবর জানে? মনের খবর একমাত্র কে জানে? আলিমুন বিযাতিস সুদূর। মনের খবর একমাত্র আল্লাহর কাছে আছে। তিনি বলেন, রব্বুল আলামিন, যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে কাজটা করে থাকে, মেহেরবানি করে আজকে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ নবী বলেন, দোয়া করতে দেরি হয়েছে, রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করতে দেরি করেন নাই। এখন তার দোয়া কবুল করি, গোটা পাথরটাকে গর্তের মুখ থেকে আপন কদরতে দূরে সরিয়ে নিলে 3 ব্যক্তি বের হয়েছে। এটা আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের ইখলাস অধ্যায়ের 1ম হাদিস। হাদিসের মধ্যে 2টা শিক্ষা আমাদের জন্য রয়েছে। এক, আল্লাহর সন্তুষ্টি কল্পের আমল, সেটা যে আমলই হোক না কেন, সেটা শুধু পরকালীন বিপদ থেকে উদ্ধার করবে না, বরং দুনিয়াতে বিপদে পড়লেও আল্লাহ পাক সেই আমলের উসিলায় বান্দাকে এই বিপদ থেকে উদ্ধার করে দেবেন। সুতরাং আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের দান সাদকা আমরা একমাত্র কার জন্য করব? কোরআন বলেছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একমাত্র মানুষদেরকে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আমার দাসত্ব করার নির্দেশই বান্দাকে প্রদান করা হয়েছে। কোনো ব্যক্তি যদি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো মানুষ যদি আল্লাহকে সন্তুষ্টি না করে, শুধুমাত্র মানুষেরা বড় দানশীল বলবি আর মারহাবা বলবে, এই নিয়তে দান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদদাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। মানুষকে দেখাবার জন্য যেই ব্যক্তি দান করে, সেই ব্যক্তি তার রবের সাথে শিরিক করে। আমাদের নামাজ, রোজা, দান, সদকা সব কার জন্য হবে? আল্লাহ পাকের জন্য হবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। যুবক ভাই এবং মা বোনদের জন্য বিরাট একটা শিক্ষা আছে, নিজের চরিত্রকে ঠিক রাখতে হবে। যুবকেরা, চরিত্রের পরীক্ষা আমরা উত্তীর্ণ হব, বলেন না ইনশাআল্লাহ? সুন্দরী মেয়ে চোখের সামনে এসেছে, রাসূল বলেছেন যে আল্লাহর ভয়ে যদি কোনো যুবক পরনারী থেকে চোখ ফিরিয়ে নেন, আল্লাহ পাক তাকে দুনিয়াতে একটা পুরস্কার দেন, সেটা হচ্ছে ইমানের মজা আল্লাহ তারা দান করেন। ইমানের একটা মজা আছে, ইমানের একটা স্বাদ আছে, যে স্বাদ আপনাকে নামাজের দিকে টানবে, আপনাকে তাহাজ্জুদে জাগিয়ে তুলবে। এটা ইমানের স্বাদ। আর ইমানের যদি মজা না থাকে, আমার পূর্ববর্তী আলোচক কথা বলেছেন যে জুমার নামাজের মধ্যে ইমাম সাহেব যদি খুতবার মধ্যে একটু দেরি করেন, নামাজের মধ্যে একটু দেরি হয়, মুসল্লি সিগন্যাল দেওয়া শুরু করে,
কারণ তার কাছে নামাজের কোনো মজা নাই, ইমানের কোনো মজা নাই। ইমানের মজা ওই ব্যক্তির হবে যে ব্যক্তির চোখের হেফাজত করে। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। আপনাদের একটা মজার তথ্য শোনাই। হুজুর বলেছেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যখন আমলনামা ওজন দেওয়া হবে, ওই মুহূর্তে কত রকমের আমল তো মানুষের আছে। দানের আমল আছে, সাদাকার আমল আছে, ভালো ব্যবহারের আমল আছে। আপনাদেরকে একটা সস্তা আমলের কথা শিখিয়ে দিই। আমলটা করা খুব সস্তা, একদম সহজ, কিন্তু ওজন অনেক বেশি। এটা হচ্ছে একজন মুসলমানের সাথে আপনার দেখা হয়েছে, আপনি কোনো কথাও বলেন না, কিছুই হয় না, শুধু মুখে একটা মুচকি হাসি দিয়েছেন। হুজুর বলেছেন তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকাতুন, শুধুমাত্র তোমার যে একটা মুসলিম ভাইকে দেখে মুচকি হেসে দিয়েছ, তোমার আমলনামার মধ্যে একটা সত্তার সওয়াব আল্লাহ দান করে দিয়েছেন। কত মজার আমল! অথচ আমরা গুমরা হয়ে থাকি, ভাব নিয়ে থাকি। এক আলেম আর এক আলেমের সাথে স্টেজে বিরাট ভাব, চেহারার দিকে ফিরেও তাকায় না। এক মসজিদে ইমাম সাহেব আরেক মসজিদে ইমামকে পছন্দ করে না। এক মুহাদ্দিস আরেক মুহাদ্দিসের জাহিল মূর্খ মনে করে, আছে না নাই? আবার আলেমদের মধ্যে অনেক বুজুর্গ আলেম আছে, তাদের মধ্যে আদব আছে, যাদের মধ্যে বিনয় আছে। আল্লাহর ওলি যারা হন তারা তো সোয়াব পছন্দ করেন না, তারা অহংকারীও হন না। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, পৃথিবীর ইতিহাস সাক্ষী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ পাক তার উপরে উঠায় দেন। আর যেই ব্যক্তি নিজের অনেক কিছু মনে করে, এরকম করে মনে করে যে না জানে কি হয়ে গেছে, এরকম লোক এই এলাকায় নাই মনে হয়। একটু জোরে বলতে হবে। দুইটা পয়সার মালিক হয়েছে, তার গরমে এলাকায় থাকা যায় না। ছেলে বিদেশ গিয়েছে, একটু মোটা অঙ্কের টাকা পাঠাচ্ছে, বাড়ির কাজ ধরেছে, এই এলাকার তার অবস্থা এমন গরম হয়ে গেছে, তার বাড়ির সামনে দিয়ে হাঁটাই দুষ্কর হয়ে গেছে। এরকম সবাই না, কিন্তু কিছু লোক তো এরকম আছে। কিন্তু কোনো মুসলমানের এই খাসলাত হওয়াটা উচিত নয়। মুসলমান বিনয়ী হবে। আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলে বয়ান শেষ দিকে নিয়ে যাব। আপনারা কি বেশি কষ্ট পাচ্ছেন? বেশি কষ্ট হচ্ছে? আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, অসুবিধা নেই। খাবারের ব্যবস্থা আছে, মনে হয় খাবারের ব্যবস্থা আছে, তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। অতএব ভয়ের কোনো কারণ নাই, খেয়ে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে বেশি চলে গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আপনারা? পৃথিবীতে অনেকগুলো মাযহাব আছে, কিন্তু মাশহুর মাকবুল চারটা মাযহাব আছে। হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। চারটা বড় বড় মাযহাব আছে। মাযহাব মানে হচ্ছে পথ চলার পদ্ধতি। মাযহাব মানে কি? পথ চলার পদ্ধতি। সবই কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে হয়েছে। আল্লাহু আকবার বলেন। কোন মাযহাব ভুল পথে মানুষকে পরিচালিত করেনি। মাযহাব মানুষকে সঠিক পথে রাস্তা দেখিয়েছে। এই জন্য মাযহাবের ইমাম যারা ছিলেন, তাদের আমল দেখবেন, আখলাক দেখবেন যে তারা কত মহান চরিত্রে ছিলেন, কত উন্নত আদর্শের ছিলেন। আল্লাহর কাছে এমনিতেই মাকবুল হওয়া যায় না ভাই, বড় হতে গেলে বিনয়ী হতে হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় মুহাদ্দিস, যুগের শ্রেষ্ঠতম আলেম, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শীতের দিনে কোনো এক জায়গায় সফরে বের হয়েছিলেন। সাথে কোনো সফর সঙ্গী নেই, একা একা যাচ্ছেন সফরে। এমন সময় ইশারের নামাজের সময় হলো। প্রতিমধ্যে একটা মসজিদে তিনি ঢুকলেন নামাজ পড়ার জন্য। মসজিদের মধ্যে নামাজ জামাতের সাথে শেষ করলেন, আদায় করলেন। বাহিরে প্রচন্ড ঠান্ডার কুয়াশা, মনে মনে ভাবলেন রাতের বেলায় পথ চলা তো নিরাপদ নয়, আর বাহিরে যথেষ্ট ঠান্ডা। যদি মসজিদের মধ্যে সারা রাত তাহাজ্জুদের সময়টা কাটিয়ে দেই, সকাল থেকে এখান থেকে বের হয়ে যেতাম, ভালো হতো। এই জন্য মসজিদে বসে আছেন এক কর্নারে। মুয়াজ্জিন সাহেব এসে বলছেন, এই মিয়া, হুজুর সাহেব উঠেন, বের হয়ে যান। নামাজ হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। চলে যান। কেন? কারণ নামাজ মসজিদ তালা লাগিয়ে দিন। মুয়াজ্জিন সাহেব তো ওনাকে চিনে নাই, আর চেনার তো কথাও না, কারণ তার মধ্যে কোনো ভাবসাব নাই, একেবারেই সাদা মাথা মানুষ, তাও পরিচয় দেন না। তিনি বলেন, মুয়াজ্জিন সাহেব নিয়ত করেছিলাম বাহিরে যেহেতু ঠান্ডা, এক মুসাফির তাহাজ্জুদের নামাজ পড়ে রাতটা কাটাই, ফজরের নামাজটা পড়ে যায়। তিনি বললেন না, এটা এলাও না, আপনি অন্যত্র চেষ্টা করেন। তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে কোথায় যাবেন? প্রচন্ড ঠান্ডা। অদূরেই একটা বাজারের মতো দেখতে পেলেন, ছোট্ট একটা বাজার।
বাজারে এক রুটিওয়ালা রুটি বানাচ্ছে, আপনার অল্প বয়সের একটা তরুণ ছেলে রুটি বিক্রি করছে। তিনি সেখানে দেখলেন যে এত ঠান্ডা, তুই রুটির দোকানের পাশে একটু বসে থাকলে গায়ে একটু তাপ লাগবে, রাতটা ভালো কাটবে। দোকানদার ছেলেকে জিজ্ঞেস করলো, দোকানদার ছেলেটা, আল্লাহর বান্দা, আমি যদি তোমার তাওয়ার পাশে বসে একটুখানি তাপ গ্রহণ করি, এতে কি তোমার কোনো আপত্তি আছে? বলে, না, আপত্তি নেই, বসেন। তিনি বসে পড়লেন। এবার তিনি লক্ষ্য করলেন এই তরুণ ছেলেটা দোকানদার কথায় কথায় আস্তাগফিরুল্লাহর আমল করেন, রুটি বানাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, রুটি তাওয়ার মধ্যে সেকতেছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, বিক্রি করছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন। বারবার জবান থেকে ইস্তিগফার আমল দেখতে পেলেন। অবাক বিস্ময়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ছেলেটাকে জিজ্ঞেস করলেন, তোমার মুখে বারবার ইস্তিগফারের আমলটা কেন? তিনি বললেন, মুসাফির, আমি এই আমলটা করে আল্লাহর কাছে এতটা মর্যাদাপূর্ণ হয়েছে, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। দোয়া যা মুখ থেকে বের হয় সেটা আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন দোয়া জমিন আমি করি যে দোয়াটা মাকবুল হয়নি। সব দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়, তবে একটা মাত্র দোয়া কেন যেন কবুল হয় নাই। জিজ্ঞেস করলেন, কোন দোয়া? বলে, সেই দোয়া হলো আল্লাহর কাছে দোয়া করেছিলাম যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে জীবনে যেন একটি বার হলেও আমি দেখতে পাই। এই দোয়াটা আল্লাহর কাছে করেছি, সব দোয়া মঞ্জুর হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র এই দোয়াটা মঞ্জুর হয় নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এতক্ষণ পর্যন্ত নিজেকে আড়াল করে রেখেছিলেন, লুকিয়ে রেখেছিলেন। কথা শোনার পরে নিজেকে আর আড়াল করে রাখতে পারলেন না, পরিচয় দিলেন। যুবকটা দাঁড়িয়ে তার সাথে আলিঙ্গন করলেন, কপালের মধ্যে চুমু খেলেন। আমি এই ঘটনার মাধ্যমে এই মেসেজটা দিতে চেয়েছি, যারা অনেক বড় হন, আল্লাহর ওলি যারা হন, নিজেদের মধ্যে ভাবসাব রাখেন না, অহংকার রাখেন না, তারা নিরহংকার হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, মহান আল্লাহ পাক তার উপরে উঠিয়ে দেয়। আর যে ব্যক্তি মুতাকাব্বির হয়, অহংকারী হয়, দাম্ভিক হয়, আল্লাহ পাক তাকে দুনিয়াতেও লাঞ্ছিত করেন, পরকালও আল্লাহ পাক তাকে লাঞ্ছিত অপমানিত করুন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো অহংকারীদেরকে উঠাবেন, হাসরের মাঠে তাকে পদদলিত করবেন। কারণ অহংকারের মালিকানা একমাত্র কার? মানুষের কি অহংকার করার কি কোনো শক্তি আছে? কি নিয়ে মানুষ অহংকার করে বলুন আপনার? কি নিয়ে অহংকার করে? এই চেহারাটা আল্লাহ দিয়েছেন, ঠিক না? ঠিক জোরে বলেন। এই সুস্থতা নিয়ামতটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আপনি বিদ্যা বুদ্ধির অহংকার করেন, আপনার চেয়ে কত বড় বড় আলেম দুনিয়া থেকে চলে গেছে, মাটির সাথে মিশে গেছে, তাকায় দেখেন অস্তিত্ব বিনাশ হয়ে গেছে, ঠিক না? ঠিক। আপনি রাজত্ব নিয়ে অহংকার করেন, ক্ষমতা নিয়ে করেন, আপনার চেয়ে বহুত বড় বড় ক্ষমতা ধরকে আল্লাহ পাক নাকানে চুবানি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই যে কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেল, 5.5 মাত্রার ভূমিকম্প। অবস্থা কি হয়েছিল আমাদের চিন্তা করেন একটু ভাই। আপনি চিন্তা করেন, সীমাহীন ক্ষমতার মালিক আল্লাহ তাআলা জমিনকে সামান্য একটু ঝাঁকুনি দিয়েছেন। ভূতাত্ত্বিক গবেষকরা বলেছেন প্রায় মাটির গভীরে 10 কিলোমিটার পর্যন্ত ফাটল ধরেছে। ভাবেন, 10 কিলোমিটার পর্যন্ত খবর হয়ে গেছে সামান্য একটা ধাক্কাতে। এই ধাক্কা যদি আরেকটা কয়েক সেকেন্ড থাকতো, আমাদের অবস্থা কি হতো? দিক বিদিক মানুষ পাগলের মতো দৌড়াচ্ছিল। সীমাহীন ক্ষমতার মালিক আল্লাহর ক্ষমতার সামনে আমরা কত নগণ্য, কত তুচ্ছ, জীবনেও যে আল্লাহর নাম ডাক দেয় নাই। এই ভূমিকম্পের সময় তাদের মুখ থেকে আল্লাহ আল্লাহ বের হয়ে গেছে, ঠিক না? ঠিক জোরে বলেন। মানুষ বিল্ডিং সে সব দৌড়ে রাস্তায় চলে আসছে, ক্যাশের মধ্যে টাকা রয়েছে, কোনো সিকিউরিটি নাই, লোক নাই, কিসের টাকা? টাকা, স্বর্ণ গহনা সব ছেড়ে দৌড়ে মানুষ রাস্তায় চলে আসছে। কিসের সম্পদ? কি নিয়ে অহংকার আমাদের? যে নিয়ে জানি আমরা অহংকার করি, আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে ধুলোর সাথে করে দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সুতরাং সাবধান, সম্পদ নিয়ে অহংকার করবেন না। সম্পদ মানুষকে, অহংকারীকে জাহান্নামে পৌঁছায় দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর।
আর বরত্ব হচ্ছে আমার পরনে লুঙ্গি। যে ব্যক্তি অহংকার করে, নিজেকে বড় মনে করে, আমার গায়ের চাদর ধরে টান দেয়। অহংকার করবো না, আমরা বিনয়ী হবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, মঞ্জুর করেন, জোরে করেন আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। মাহফিলের আয়োজক বৃন্দ যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নেন। মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। হযরত মোনাজাতের পূর্বে সবাইকে লাইন করে বসাতে হবে, যাতে করে তাবারক বন্টন করতে সুবিধা হয়। আপনার কণ্ঠে আজান শুনতে চেয়েছে, দুইটা আবদার এসেছে, একটা হচ্ছে আজান শোনানো, একটা হচ্ছে লাইন করে বসানো। ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, মেহেরবানি করে আপনারা কাতার সোজা করে বসে পড়েন, কাতার করে বসেন। আপনাদেরকে তাবারক হাদিয়া দেওয়া হবে। হাদিয়া দেওয়ার আগে মেহেরবানি করে আপনারা সুন্দর করে বসেন, কোনো আওয়াজ না করে বসে যান। তাবারকগুলা কি রেডি আছে না ভাই? ইনশাল্লাহ হ্যাঁ, তাবারক রেডি নিয়ে আসেন। তাহফিজুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসার ৮ম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল আগামী ৫ ডিসেম্বর আপনারা মাহফিলে শামিল থাকবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা প্রাঙ্গণে হবে, নলসুধা, দক্ষিণ পাড়া, পাথরাইল, টাঙ্গাইল। সেখানে প্রধান মেহমান হিসেবে বসে থাকবেন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বারাকাতুহুম, তিনি থাকবেন। আরো অন্যান্য আলোচকরা থাকবেন। আপনারা ইনশাআল্লাহ এই মাহফিলে উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। ভাই লাইন করে বসেন, মেহেরবানি লাইন করে বসেন। একটা মোবাইল পাওয়া গেছে ভাই, একটা মোবাইল পাওয়া গেছে। যদি কারো হয় স্টেজে প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যাবেন।